হ্যালো ফ্রেন্ডস, আজকে কি বানাবো জানি না, আপনারাই এটার একটা নাম দিয়ে দেবেন। তো নিয়ে নিয়েছি আটা, দেবো একটুখানি সুজি, দেব একটুখানি সাদা তিল আর একটুখানি মৌরি, আর দিলাম একটুখানি নুন দিয়ে একটু মিশিয়ে নিই। এর সাথে দেব আমি একটুখানি ঘি। দেখো, এরকমভাবে একটা ডো বানিয়ে নিয়েছি, ঠিক এরকম শক্তভাবে একটা ডো বানিয়েছি। চলো এবার একটা চিনির শিরা বানিয়ে নিই। বুঝতেই পেরেছো, কিছু একটা মিষ্টি তো বানাবোই। চলো একটা শিরা বানিয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে দেবো অল্প একটু জল, দিয়ে চিনির শিরাটা হতে দেবো। আমি দিয়ে দিয়েছি 4টের মতো এলাচ দানা। এটা একটু ফুটতে দেবো, তারপরে দেবো একটুখানি লেবুর রস। দেখো শিরাটা কীভাবে ফুটছে। এই সময় দিয়ে দেবো আমি একটু লেবুর রস, গাছের পাকা লেবু একদম। দিয়ে শিরাটা আবার নেড়ে দেবো। আর একটু হতে দেবো শিরাটাকে আমি। দেখো শিরাটা কত কমে গেছে, শিরাটা আবার হয়েও এসছে। এবার শিরাটা নামিয়ে রেখে দেবো। শিরাটা নামিয়ে রেখে দিলাম আর কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি রুটিগুলো বেলে নিই। ওই লেচি থেকে আমার 5টার মতো গুল্লি বেরিয়েছে। চলো এগুলোকে বেলে নিই এবার। আমি রুটিগুলো বেলে নিয়েছি, আর এখানে এটা কি মনে করছো তো, এটা জল আটা গুলে নিয়েছি, তার মধ্যে দিয়েছি একটুখানি ঘি। তো এটা কি করব দেখো, নিয়ে নিলাম রুটি, এর উপরে এটা দেবো, দিয়ে চারিদিকে লাগিয়ে নেব। এতক্ষণে তো তোমরা বুঝতেই পেরেছো কোনো একটা মিষ্টি আমি তৈরি করছি। আবার আরেকটা রুটি দিলাম, তার উপরেও মাখিয়ে নেব। এটা ময়দা দিয়েও হয়, কিন্তু আমি আটা দিয়েই করলাম। আটা দিয়ে খেতেও ভালো লাগে, আর আটা খেলে কোনো রকম গ্যাস অম্বলও হয় না।
দেখুন আবার মাখিয়ে নিয়েছি, দিয়ে দেবো আরও একটা রুটি। সবগুলো রুটিতে মাখিয়ে নিয়েছি এইভাবে আটার প্রলেপটা। এবার এটাকে রোল করব। বানিয়ে নিয়েছি এগুলো এরকম করে। এবার এগুলোকে ভাজবো। চলো, তেল গরম হয়ে গেছে।